এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। তো অষ্টমী করতে যাবো, 10টা না 11টা টাইম আছে। টাইমটা একটু দেরি করে আছে বলে তাই জন্য ভালো রান্নাবান্না কিছু একটু এগিয়ে রেখে যাই, তাহলে এসে একটু সুবিধা হবে। আজকে অষ্টমীতে কি কি রান্না করছে চলো তোমাদের একটু দেখো। দুপুরে কি করবো জানি না, এখন আলুর দম হবে, ছোলার ডাল, পনির দিয়ে আর লুচিটা এসে ভাজবো, এখন আর সময় নেই। এই দেখো আলুর দম, ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে পনির একটু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা চাল মগজ পোস্ত আর অল্প করে মৌরি একসাথে বেটে রেখে দিয়েছি। অষ্টমীর সকালটার জন্য আমরা কিন্তু একটা বছর সবাই অপেক্ষা করে থাকি। কি যে ভালো লাগে এই সকালবেলাটা। অনেক সময় অঞ্জলির সময়টা কিন্তু একদম ভোরবেলা, মানে আগের বছরই 5টার সময় পড়েছিল, তার আগে উঠে সংসারের কাজ পুজো সেরে কিন্তু আমি অঞ্জলি দিতেও চলে গেছিলাম, এসে তারপর রান্নাবান্না করেছি। কিন্তু আজকের এই সময়টা একদম ঠিকঠাক মতন পড়েছে বলে ওই জন্য ভাবলাম সকালে কিছু রান্নাবান্না এগিয়ে দিয়ে গেলে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে একটু সুবিধা হবে। আর বাড়িতে বাচ্চা রয়েছে, ওরও তো খাবার দাবার বানাতে হবে, রান্না করতে হবে। আমার তো এটাই সুবিধা হয়, এসে তাড়াহুড়া করে রান্না না করে হাতে যদি সময় থাকে কিছু একটা রান্না করে রেখে গেলে এসে গরম গরম লুচি ভাজলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে তো এরকমভাবে কাজ করতে হয়, নইলে কিন্তু সময় থাকলে আমি এইভাবেই গুছিয়ে রেখে দিয়ে যাই। সেটা আমি ওই বাড়ি থাকতেও করতাম, জানো তো, কিছু রান্না করে রেখে যেতাম, এসে যখন খিদে পেয়ে যেত, সকাল থেকে উপোস থাকলে তো খিদে পাবেই, ওই জন্য এসে শুধু লুচিটা ভাজলেই কিন্তু সবাই সুন্দরভাবে খাওয়াও যায়। আলুর দম বানাবো, তার জন্য কিন্তু আলু তো ভাজতেই হবে, সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা কিন্তু লাল লাল করে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ওই পাশে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে। ভাবলাম এই গ্যাসটা কেন বন্ধ থাকবে, আলুর দমটা একবারে বসিয়ে দিই, তাহলে কাজটা অনেকটাই এগিয়ে যাবে। তা বাবুরও খাওয়াতে হবে, ওই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে করছি, তারপর পুচুসোনাকে খাওয়াতে যাব। আর মেয়ে কিন্তু চলে এসছে পুচুসোনার জন্য একটু খাবারটা রেডি করে দিতে, সেই জন্য বললাম তুই খাবারটা রেডি করে দে, আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েই বাবুকে খাইয়ে দেবো। তাহলে সবাই মিলে তাড়াতাড়ি করে কিন্তু আমরা অঞ্জলিটা দিতেও যেতে পারবো, বাবু যাবে, জামাই যাবে, সবাই একসাথে যাব। আলুর দমের আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। আমি সাদা তেলেই আলুর দমটা করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও বানাতে পারো। তারপরে জলের মধ্যে একটা মশলা রেডি করে রেখেছি, বাটা মশলা রয়েছে, কিছু গুঁড়ো মশলা রয়েছে, সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপরে কিন্তু একটা মশলা আমি ওর মধ্যে অ্যাড করব, কিন্তু একটু পরে, সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে। তারপর দেখো আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালার লঙ্কা, সমস্ত মশলা দিয়ে দেখো ভালো মতন কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এখানে আরেকটা মশলা আমি দিয়ে দেবো, এই যে মশলার মধ্যে বললাম মৌরি, চাল মগজ আর পোস্ত বেটেছি, এটা কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। কাশ্মীরি আলুর দম, মৌরিটা দিলে দারুণ একটা গন্ধ আসে। সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে কিন্তু অনেকক্ষণ মতন আমি কষিয়ে নিয়েছি। তারপরে দেখো ভেজে রাখা আলুটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢেকে দিতে হবে। আর এই আলুর দমটা কিন্তু জানো তো, নিরামিষ দিনে আলুর দম বা লুচির সাথে খেতে গেলে একটু মিষ্টি কিন্তু ওর মধ্যে দিতেই হবে। তারপরে ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। আলুর দমটা কিন্তু মশলার সাথে ভালো মতন কষে গেছে। আর ওই পাশে দেখো আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতন কিন্তু গরম জল দিয়ে ঢেকে দেবো আলুর দমটা। তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ঢেকে দিতে হবে, তাহলে না অল্প আগুনে কিন্তু আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর একটু গ্রেভি থাকলেও কিন্তু লুচি দিয়ে খেতে ভালো লাগবে, বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো দেখো ঢেকে দেওয়ার আগে আমি কিন্তু বেশ খানিকটা চিনিও দিয়ে দিলাম, কেন লুচি দিয়ে আলুর দম খেতে গেলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগবে। আলুর দম কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ছোলার ডালটা বসাবো, তার জন্য কিন্তু পনির যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, পনিরটা এখন সাদা তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে আমি কিছু নুন হলুদ দিচ্ছি না, এমনিই ভেজে তুলে নেবো। আমরা বাঙালিরা লুচি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর প্রত্যেকের বাড়িতে রবিবার হোক বা সোমবারে নিরামিষ দিনে লুচি কিন্তু কম বেশি সবার বাড়িতে হয়। কিন্তু অষ্টমীর সকালে অঞ্জলি দিয়ে এসে লুচি, ছোলার ডাল, আলুর দম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
সবার কিন্তু পছন্দের খাবার। কখন অঞ্জলি দেবো, বাড়িতে গিয়ে একটু গরম গরম লুচি খাবো, তার সাথে যদি রসগোল্লা একটু মিষ্টি থাকে তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তা দেখো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছুটা আদা আমি গ্রেট করে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দেবো। ছোলার ডালে বেশি তো মশলা দেওয়া দরকার পড়ে না, একটু আদা আর একটুখানি লঙ্কা হলুদ দিলেই কিন্তু ব্যাস ছোলার ডাল রেডি হয়ে যায়। ব্যাস মিষ্টি তো একটু দিতেই হবে, মিষ্টি ছাড়া ছোলার ডাল কিন্তু একদম অসম্পূর্ণ। একটু মিষ্টি মিষ্টি হলে ছোলার ডালটা লুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পনিরটা তেলের সাথে আর মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডাল কিন্তু বেশি গলালে একদম ভালো লাগবে না, একদম গোটা গোটা থাকবে আর যেন সেদ্ধও হয়ে যায়। রান্নাবান্না করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে পুচু সোনাকে খাইয়ে চলে এসেছি ঘরে। অষ্টমীর অঞ্জলি দিতে যাব, একটু তো সাজুগুজু করতেই হবে, তার জন্য দেখো শাড়ি ব্লাউজ সমস্ত বার করে নিয়েছি। আর অঞ্জলি দিতে যাব, এটা ঢাকায় জামদানি শাড়ি পরবো, অল্প কিছু গয়না না পরলে হয় বলো তো? পালের একটা সীতাহার আর হচ্ছে কানের ঝুমকো, হাতের বালা, একটা বড় আংটি, বেশ সামান্য কিছু গয়না কিন্তু রেডি করে। শুধু শাড়ি আর গয়না পরলে হবে বলো তো? একটু তো মেকআপ করতেই হবে, সারা বছর করি আর না করি, পুজোর এই কটা দিন তো একটু হালকা ফুলকা মেকআপ আমি করেই থাকি। আর মেকআপের মধ্যে কিন্তু ভাবলাম তাহলে শাড়ির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিই তোমাদের দেখানোর সুবিধার জন্য। আর মেকআপের মধ্যে রয়েছে কিন্তু দেখো ফাউন্ডেশন, কম্প্যাক্ট আর রয়েছে একটু স্ট্রোক ক্রিম, ওটা কিন্তু মেবলিনের সব রয়েছে। আর রয়েছে ফেসেস স্ক্যানের রোজ গোল্ডের ওটা স্ট্রোক ক্রিমটা নিয়েছি। মেয়ে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে, বললাম তুই আগে রেডি হয়ে নে, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে রেডি হয়ে নেবো। আর সময় কিন্তু আর বেশি নেই, 10:30 বেজে গেছে, আমাদের 11টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছাতেই হবে। মনা নিজে নিজেই শাড়িটা পরে নিয়েছে, কিন্তু প্রিন্টটা করতে পারছে না বলে আমি কিন্তু সুন্দর করে একটু পেছন দিক দিয়ে ভালো করে প্রিন্টটা করে ভালো করে সেট করে দিলাম। কেন ছেলেকে কোলে নিতে গেলে মাকে কিন্তু একটু রেডি হয়ে পরিপাটি হয়েই যেতে হবে, নাইলে কিন্তু ছেলে একদমই কোলে নেওয়া যাবে না। তাই জন্য বাচ্চা ছোট থাকলে কিন্তু মাকে একটুখানি ফিটফাট হয়েই যেতে হবে, মানে সব কিছু সুবিধা বুঝে, যাতে সন্তানকেও কোলে নিতে পারে আর মারও যেন শাড়িটা ঠিকঠাক থাকে। সেই জন্য মেয়েকে একটু শাড়িটা সুন্দর করে ছোট করে পিন করে দিলাম। মনা সাজা হয়ে গেছে, এবার কিন্তু ও বাবুকে রেডি করতে যাবে, সেই ফাঁকে আমিও কিন্তু রেডি হয়ে নেব। আর নিজের হাতে মেয়েকে রেডি করতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো, অত তো আমি সাজাতে পারি না, মেয়ে যথেষ্ট সাজতে পারে, ও নিজেরটা নিজে করে নিতেই পারে। আমার মনা কিন্তু একদম ছোটোখাটো মেকআপ আর্টিস্ট বলতে পারো, ও ব্রাইডাল মেকআপ শিখেছে, ওই জন্য নিজেরটাও নিজেই করে নিতে পারে। কিন্তু ছেলে ছোটোর জন্য কিন্তু এখন কাজগুলো ঠিকঠাক মতন করতে পারছে না, যখন ছেলে বড় হবে আবার কিন্তু কাজটাও শুরু করে দেবে। বেশিরভাগ মানুষের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার সন্ধে পুজো শুরু হবে, একদম লাস্টে কিন্তু আমরা অঞ্জলিটা দিয়ে নিলাম। আর ছোট ছোট করে কিন্তু ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বেশি বড় করতে পারছি না, বাচ্চা তো ছোট রয়েছে। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই সবে অষ্টমীর অঞ্জলি দিয়ে চলে আসলাম। আজকে যাওয়ার সময় অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতেই তো পারছো, বাড়িতে বাচ্চা থাকলে না কোনো কাজই সময়ের মতন হয় না। 10টার সময় তো ঘুম থেকে উঠলো, তারপরে ওকে খাওয়ালাম দাওয়ালাম করতে করতে ড্রেস করাতে করাতে অনেকটাই বেলা হয়ে গেছে। মানে সবার শেষে গিয়ে কিন্তু আজকে অষ্টমীর অঞ্জলিটা দিতে পেরেছি। আমি তো ভাবছিলাম দিতেই পারবো না আজকে, আসার সময় একটুখানি ফটো তুলবো, তো পুরো বৃষ্টিতে দেখো ভিজে পুরো স্নান হয়ে গেছে, সব ভিজে গেছে, কাপড় টাপড় সব ভিজে গেছে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তা চলো লুচিটা ভাজবো, আমার তো ছোলার ডাল আলুর দম সবটাই রেডি করে ফেলেছি। আর তোমরা কিরম